বাজারে অমিল আলু। মানিকতলা থেকে লেক মার্কেট সর্বত্র একই ছবি। এই পরিস্থিতিতে সবজির বাজারে কিছুটা আশার আলো। দাম কমার ইঙ্গিত মিলতে শুরু করেছে। কালীপুজো ভাইফোঁটা চড়া বাজারে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছে ক্রেতাদের। কিন্তু উৎসবের মরশুম শেষ হতে সবজি বাজারের পারদ কিছুটা নিম্নমুখী হওয়ার ইঙ্গিত। আগে কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা থাকলেও বেগুনের দাম এখন কমে ৫০ থেকে ৬০ টাকা। বিনস ১২০ ছুলেও তা নেমে এসেছে ৮০-তে। গাজর ৮০ থেকে কমে এখন বিকোচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। কেজি প্রতি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে করলা এবং টমেটো। ফুলকপি মিলছে ১৫ থেকে ২৫ টাকায়। শিমের দাম ৬০। যদিও গরমের সবজির দাম এখনো বেশ চড়া। ঢেঁড়স ৮০ টাকা, পটল ঘোরাফেরা করছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। ঝিঙে বেকোচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। দু একদিনের মধ্যে শীতের সবজির দাম আরো কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সবজির পাশাপাশি স্বস্তির ইঙ্গিত দিচ্ছে মাছের বাজারও। উৎসবের মরশুমে রুই কাতলা ধরাছোঁয়ার বাইরে চলে গেলেও এখন তা কিছুটা নিম্নমুখী। নিজের হোটেলের ম্যানেজারকে খুনের অভিযোগ মালিকের বিরুদ্ধে। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে জনতার রোষ আছড়ে পড়ল হোটেলে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হোটেলের মধ্যেই গুলিবিদ্ধ হন ম্যানেজার ভাস্কর চট্টোপাধ্যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বোকারোর একটি হাসপাতালে নিয়ে গেলে ভাস্করের মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, মত্ত অবস্থায় প্রায়ই ভাস্করের ওপর অত্যাচার চালাতেন হোটেল মালিক আশিস বন্দ্যোপাধ্যায়। তার জেরেই এই ঘটনা। অভিযুক্ত হোটেল মালিক বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। বুধবার সকালে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে হোটেলের সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ, হোটেলে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেন বাসিন্দারা। লিখিত অভিযোগের ভিত্তিতে হোটেল মালিকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত হোটেল মালিক, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ফের রাতের শহরে বেপরোয়া গাড়ি, ব্যবস্থা নিতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশই, এমনই অভিযোগ উঠল আলিপুরে। মঙ্গলবার রাত ১:৩০ আলিপুর থানায় খবর আসে, বেলভেডিয়ার রোডে ফুটপাথের ওপর উঠে পড়েছে একটি মার্সিডিজ গাড়ি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন সাব ইন্সপেক্টর পি.কে. চক্রবর্তী সহ কয়েকজন পুলিশ কর্মী। কিন্তু এরপরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। পুলিশের দাবি, গাড়ির চালককে থানায় যেতে বললে পাল্টা তিনি পুলিশ কর্মীদের ওপর চড়াও হন। শুরু হয় বচসা। অভিযোগ, এরপরই সাব ইন্সপেক্টরকে মারধর করেন গাড়ির চালক এবং তার এক সঙ্গী। পুলিশের দাবি, দুজনেই মত্ত অবস্থায় ছিল। এই পরিস্থিতিতে আলিপুর থানা থেকে ঘটনাস্থলে আসে আরও পুলিশ। গ্রেফতার করা হয় 2 অভিযুক্তকে। গোটা ঘটনাই ঘটেছে আলিপুর থানা থেকে মাত্র 100 মিটার দূরত্বের মধ্যে। ধৃতদের নাম দেবাঞ্জন কুণ্ডু এবং রোহিত শাহ। ক্রিকেটের নন্দনকাননে সচিনের 199তম টেস্ট। সকাল থেকে ইডেন গার্ডেন্সের বাইরে হাজার হাজার ক্রিকেট প্রেমীর ভিড়। 5 দিনের এই সচিন যজ্ঞের সূচনা সুষ্ঠুভাবে করতে তৎপর কলকাতা পুলিশ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইডেন গার্ডেন্স চত্বরকে। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। ওয়াচ টাওয়ার থেকে চলছে অবিরাম নজরদারি। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে স্টেডিয়ামে ঢুকতে হচ্ছে দর্শকদের। রয়েছে মেটাল ডিটেক্টর। কাউকে সন্দেহভাজন মনে হলেই চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। বিশেষ নজরদারি ব্যবস্থা রয়েছে পার্কিং লটেও। গাড়ি এসে থামতেই চলছে তল্লাশি। ইডেনের গেটগুলিতেও স্ক্যানার বসানো হয়েছে। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে এদিন গোটা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন ডিসি ট্রাফিক। যানজট এড়াতে বিভিন্ন চ্যানেলে ভাগ করে স্টেডিয়ামে ঢোকানো হচ্ছে দর্শকদের।